ফুড হকার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি ইস্টবেঙ্গল সংক্রান্ত দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা ফুড হকার, যেটা নিয়ে আমি শেষের দিকে আলোচনা করব। তার আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলোচনাটা আমি প্রথম আলোচনা করব। দেখুন, আমি বোধহয় একটা গতকাল বা তার আগের দিন একটা বক্তব্য পেশ করেছিলাম। ওই যেভাবে ফিফার ক্যাশ বাস দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, সেখানে আমি একটা জায়গায় আবেদন রেখেছিলাম যে এই টিমের যে অনুশীলনগুলো হচ্ছে এখানে প্রবেশাধিকার দেওয়া হোক সকলকে, এবং পুরো ট্রেনিং যতক্ষণ হচ্ছে ততক্ষণ, এমন না যে প্রথম 15 মিনিট ড্রিলিং হচ্ছে, একটা ফালতু এক্সারসাইজ হচ্ছে বা সামান্য খেলা হচ্ছে, সেটা নিয়ে অত রাগঢাক গুরু করার কোনো ব্যাপার নেই। তো দেখলাম যে আজকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে এবং বেশ ভালো ভিড় হয়েছে সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডে। মিডিয়া খুশি, ফ্যানরা খুশি, মিডিয়া বেশ গদগদ হয়ে অনেক কিছু লিখেছে। তো প্রথমে আমি একটা ধন্যবাদ জানাই। দেখুন, আমি কেউ ভুল কাজ করলে, বেঠিক কাজ করলে যেমন নিন্দে করি, কেউ ভালো কাজ করলেও দুহাত তুলে সাধুবাদ জানাই, হাততালি দিই। তো হাততালি অবশ্যই প্রাপ্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টে। কিন্তু এই বিষয়টা বলতে চাই, কেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম। আমরা দেখলাম যে কিছু মিডিয়া রিপোর্ট করলো যে আজকে প্রচুর মাঠে দর্শক এসছে, দারুণ একটা ব্যাপার। না, এখানে না অ্যাভারেজ জিনিসটা আপনি ধরবেন না, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা ইন্টারেস্টেড ম্যাথসে হয়তো জানেনও, না জানলে একটু বুঝে নেবেন। সবসময় না গড়পড়তা হিসেব বা অ্যাভারেজ থেকে বোঝা যায় না। কিন্তু আপনার যদি ভালো করে এই ভিডিওগুলো দেখবেন আজকে যে দর্শকগুলো এসছে তারা মূলত হচ্ছে একটা দুটো ফ্যান ক্লাবের হয়ে এসছে। তো আমরা কিন্তু আমরা চাই না, এবং একদিন এটা সম্ভব নয়। আপনি দরজা বন্ধ করে রেখে দিলেন। ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন থেকে কোভিড হয় তখন থেকে ওই পাখিদের জন্য চড়ুই পাখি তো সব দেশেই আছে, আমি চড়ুই পাখিদের জন্য না বারান্দায় কিছু খাবার রেখে দিই। যখন কোভিড শুরু হলো অনেকেই করেছে সেরকম, কুকুর বেড়ালের জন্য কলকাতার রাস্তাঘাটে সবাই করেছে এটা, বিশাল কিছু নয়। তো আমি পাখিদের জন্য খাবার রাখতাম, তো পাখিরা আসতো, এসে খেতেও। তো তারপর আমাকে একটা কর্মের তাগিদে একটু অন্য একটা দেশে যেতে হয়, নিকটবর্তী একটা দেশে যেতে হয়। কিন্তু আমার ওই বাসস্থানটা অটুট ছিল, ছিল। তো তারপর আমি আবার কর্মসূত্রে আবার ফেরত আসি পুরনো বাসস্থানে। তো পুরনো বাসস্থানে এসে আমি যখন ওই চড়ুই পাখিদের জন্য বারান্দায় খাবার রাখি, দেখি চড়ুই পাখিরা আসছে না। এবং সেটা অস্বাভাবিক কিছু না, কেননা চড়ুইদের অভ্যাসটা চলে গেছে না, ওদেরকে খেতে দেওয়া হতো, হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো মানুষ যেটা হয়, বন্ধ হয়ে গেছে, তার অভ্যাসটা চলে যায়। কিন্তু আমি জানি আমি যদি রোজ খাবার দিই একটু একটু করে, তারা কিন্তু আবার ফেরত আসবে। তো এইটা কিন্তু আমাদের ফ্যানদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা চাই যে সাধারণ ফ্যান, কোনো অর্গানাইজড অ্যাটেন্ডেন্স নয়। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা অর্গানাইজড গ্রুপ অ্যাটেন্ডেন্স। দেখবেন অনেক রাজনৈতিক দল আছে যারা ব্রিগেড ভরিয়ে দেয়, কিন্তু তারপর তারা ইলেকশানে কোনো সিট পায় না। এটা নিয়ে অনেকে ট্রোল করে, অনেকে রাগারাগি করে, কিন্তু এটা একটা অঙ্কের হিসেব, একটা লজিকের বিষয় যে কতটা অর্গানাইজড অ্যাটেন্ডেন্স, কী প্রকার অর্গানাইজড অ্যাটেন্ডেন্স, কতটা স্পন্টেনিয়াস অ্যাটেন্ডেন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা দেখা দরকার। কেননা আপনি যদি দেখেন এই মুহূর্তে আজকে যেটা অ্যাটেন্ডেন্স হয়েছে, আপনি যদি দেখেন যে লার্জেস্ট কন্ট্রিবিউটার কারা অ্যাটেন্ডেন্সে, দেখবেন একটা দুটো ফ্যান ক্লাব। এবার সেইটার হিসেবটা যদি সরিয়ে দেন, তাহলে যে আপনার হাতে পড়ে থাকে দেখবেন, সেটা নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার কিছু বা আনন্দিত হওয়ার কিছু কারণ নেই। তো এটা কিন্তু কাম্য, আপনি এতদিন করছেন না, এখন হঠাৎ করে দ্বার খুলে দিলেন। লোকে তো জানতেও পারে না, আমি নিজেও জানতাম না, এরকম ম্যাক্সিমাম লোক জানে না, যারা কলকাতায় আছে তারাও জানে না। তো আস্তে আস্তে কিন্তু ওই পাখিরা আবার ফেরত আসে। হ্যাঁ, আমার বারান্দায় যেমন চড়ুই পাখিরা ফেরত এসছে, তো এই ফ্যানরা আবার ফেরত আসবে। এইটা কিন্তু খুব দরকার আছে। আমি যেটা বলেছি, দেখুন আপনি রোজ তো একদম এটা ওটা বিশাল কিছু একটা তীর ধনুক বানাচ্ছেন না।
আর সবচেয়ে বড় ব্যাপার আমরা এটা জানি যে কোচ অস্কার, এটা আমি আগে অনেক আলোচনাও করেছি আমার চ্যাট ফোরামে, কোচ অস্কারের সাফল্য নির্ভর করে কিছু ব্যক্তিগত ক্যারিসমার উপর বা ব্যক্তিগত ক্রিয়েটিভিটির উপর। মানে অনেক কোচ আছে যারা যাদের কোচিংয়ের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, মানে যাদের মুভমেন্টে কিছু ক্রিয়েটিভিটি আছে, কিন্তু কোচ অস্কার যে কোনো মানে ওনার এটা খামতিও বলতে পারেন বা ওনার স্টাইলও বলতে পারেন, খামতিটা অনেকের স্টাইল, যে উনি কিন্তু পুরোপুরি নির্ভরশীল যে কিছু ইন্ডিভিজুয়ালিস্টিক ক্রিয়েটিভিটির ওপর। মানে আপনার ধরুন মাঝমাঠে মিগুয়েল আছে, আপনার রাশিদ আছে, এরা একটা ক্রিয়েটিভ প্লেয়ার। তো এরা স্পন্টেনিয়াসলি অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট কিছু একটা ক্রিয়েটিভ কাজ করবে, তার থেকে ইস্টবেঙ্গল বেনিফিটেড হবে। এবার এরা বসে গেলে ইস্টবেঙ্গল বসে যাবে। তো এইটাই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আপনার এই ক্রিয়েটিভিটিটা এটা কতটা ডিপেন্ডেন্ট অন ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স আর কতটা টিমের মুভমেন্টের মধ্যে ক্রিয়েটিভিটি। তো আমাদের টিমের মুভমেন্টের মধ্যে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি আমরা দেখিনি, আর দেখা প্রত্যাশাও করি না। তো সেহেতু আমার মনে হয় না কিছু লুকোনোর আছে, লুকোলে বরঞ্চ ফ্যানদের সাথে ডিসকানেক্ট হয়ে যাবে, এই চড়ুই পাখিরা চলে যাবে। আচ্ছা, এবার আসি ফুড হকার। ফুড হকার বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমরা দেখেছিলাম কয়েক বছর আগে যখন রেনোভেট হলো সল্টলেক স্টেডিয়াম, তখন থেকে সল্টলেকে আর ঢুকতে দেওয়া হয় না, প্রবেশাধিকার দেওয়া হয় না। তো আমরা দেখেছিলাম একটা আই লিগ ম্যাচে, ওই আমরা যাকে লজেন্স মাসি বলেন বা যমুনাদি বলি, তো উনি ঢুকতে পারছেন না সল্টলেক স্টেডিয়াম, সেই নিয়ে মিডিয়া অনেক কিছু হলো, কিন্তু আখেরে কিছু হলো না। আমি যখন ভারতে যাই, ভারতে তো বরাবরই যাই, তো তখন ম্যাচ থাকলে যাই, তো একদিন দেখলাম উনি ভিআইপিতে বসে আছেন, মানে চুপচাপ বসে আছেন, আর লুকিয়ে চুরিয়ে রেখেছেন ওনার লজেন্সের প্যাকেট। অনেকে নিচ্ছে, অনেকে আবার ভালোবেসে ওনাকে 100 টাকাও দিয়ে দিচ্ছেন, একটা হয়তো লজেন্সে দিচ্ছেন কিন্তু জাস্ট স্পন্টিনিয়াসলি দিচ্ছেন। তো এটাতে না অনেকের হয়তো একটা ফিল গুড হয় যে আমার ভালো লাগলো, আমি ওনাকে 100 টাকা দিলাম বা 200 টাকা দিলাম, বা কেউ হয়তো 2 প্যাকেট লজেন্স খেলো, কেউ হয়তো ডিস্ট্রিবিউট করে দিল। তারপর আমরা যেটা দেখলাম, এই ব্যাপারটা নিয়ে মার্কেটিং শুরু হয়ে গেলো। সেই ইস্ট বেঙ্গল বলুন, বেঙ্গালুরু, সবাই লজেন্স মাসিক নিয়ে মার্কেটিং। আমাদের দেশে যেটা হয়, মানে কাজের কাজ কিছু হয় না, মানে যে কোনো একটা ঘটনা পেলে সেটা নিয়ে আমরা কী করে মিডিয়া একটা হাইপ সৃষ্টি করব। তো আমরা দেখলাম বেঙ্গালুরু ওনাকে নিয়ে হাইপ করলো, মানে যেন ফুড হকার মানে লজেন্স মাসি বা যমুনা দিয়ে। আমি ওনাকে আলাদা করে কিছু বলছি না, এটা সমাজের একটা সমস্যা যে আমরা যে কোনো মানুষের দুঃখ দুর্দশা সব কিছুকেই আমরা বেচতে চাই, পণ্য করতে চাই। তো সেটা নিয়ে বেঙ্গালুরু পণ্য করলো, সবাই পণ্য করলো, মূল সমস্যাটা মিটলো না। আমি যখন গতবারও গিয়েছিলাম কলকাতায়, গত বছর বোধহয় 2বার না 3বার গিয়েছিলাম, তো আইএসএলে যখন ম্যাচ দেখতে গিয়েছিলাম দেখেছিলাম উনি আছে, মাঠে আছে, একইভাবে উনি বিক্রি করছেন। কিন্তু আমরা দেখছি কি, বা আজকে জানতে পারলাম যে কল্যাণী স্টেডিয়ামে যে ম্যাচটা হবে কলকাতা ফুটবল লিগের বড় ম্যাচ, সেখানে কিন্তু ফুড হকাররা অ্যালাউড, এবং বাইরে ফুড স্টল থাকবে, ভেতরে ফুড হকাররা অ্যালাউড। তাই আমি বলি কি, এইটা না আমাদের সল্টলেক স্টেডিয়ামও করতে হবে। দেখুন কেন আমরা কী টুকতে চাইছি, আমি তো বলেছিলাম ওই গত বছর যখন দেখতে গিয়েছিলাম, তো ওই ইমামি থেকে ওই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট থেকে ওই ভিআইপিতে ওই ফুড প্যাকেট দিচ্ছিলো, লাড্ডু টাড্ডু এইসব খাবার দাবার। তো ওইটা বলছিল ওই নিচেই ল্যান্ডিংয়ে খেতে হবে, নিয়ে সিটে বসে খাওয়া যাবে না। তো এইটা কেন, মানে লাড্ডু ছুঁড়ে কে কী করবে? তো এই ব্যাপারে একটু শিক্ষিত হওয়া দরকার আমাদের। আমি জানি না এটা কাকে দেখে টোকে, মানে বিদেশেও কিন্তু এই ব্যাপারটা নেই। হ্যাঁ, সবচেয়ে ব্যাপার বুঝতে হবে যে এই ফুড হকার এটা একটা পেশা, এটার সাথে কিন্তু এইটা মানে কিন্তু লজেন্স মাসি একা ফুড হকার নয়, এরকম কলকাতায় অজস্র পুরুষ নারী আছে। আমরা একটু মানে একটু নারী পেলে, তার যদি একটু আর্থিক দৈন্যতা থাকে, এটাকে আরও বেশি বিক্রি করার চেষ্টা করি। তো অনেক পুরুষও আছে, এবং সেই পুরুষের বাড়িতে কিন্তু নারী আছে। আপনি এখানে লজেন্স মাসিকে চোখের সামনে দেখছেন, আপনি তাকে নিয়ে স্টোরি ক্রিয়েট করছেন, কিন্তু যে একজন হয়তো একটা পুরুষ মানুষ রয়েছে, মোটা গোফ, হ্যাঁ, তাকে তো খুব একটা ভালো দেখতেও নয়, আপনি তাকে নিয়ে স্টোরিটা পাচ্ছেন, কিন্তু তার বাড়িতে হয়তো ওরকম অল্প বয়সী মেয়ে আছে, বউ আছে, তাকে নিয়ে আমরা গল্পটা করছি না, আমরা দাবিটা জানাচ্ছি না। তো দেখুন কী কী আপনাদের চিন্তাভাবনা থাকতে পারে যে এরা কী না কী খাবার নিয়ে ঢোকাবে। তো আপনি সেখানে একটা কন্ট্রোল আনুন, একটা রেগুলেশন আনুন, যে ঠিক আছে বাদাম, চানাচুর, আপনার ঝালমুড়ি, শশা, সেগুলো একটা রেগুলেশন আনুন, যে ঠিক আছে। আর সবাইকে একটা করে আপনি একটা লাইসেন্স দিন, বা ওই এন্ট্রি একটা যাই বলুন, একটা সার্টিফিকেশন দিন যে এই জিনিসটা তুমি বিক্রি করবে, এই তোমার দাম হবে,
কন্ট্রোল করুন, রেগুলেট করুন, কিন্তু সেখানে আবার করতে গিয়ে আবার এমন কোনো বিশাল টাকা চাইবেন না যাতে করে সেই ব্যক্তি পিছিয়ে যাবে, তাহলে আপনার মূল উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে। আপনি কিন্তু সোসাইটিকে সেই ক্ষেত্রে সাপোর্ট করছেন। আমাদের কিন্তু সোসাইটিকে সাপোর্ট করা খুব দরকার আছে, কেননা ফুটবলটা কিন্তু মানুষের থেকে সরে যাচ্ছে, এটা বোঝার চেষ্টা করতে হবে। এবং একমাত্র বাংলাতেই বেঁচে আছে ফুটবলটা, এবং ফুটবল একটা কমিউনিটি গেম, গোটা সমাজের একটা খেলা। আমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না। আপনি যতই লম্ফজম্প করুন, আপনি যতই বিদেশে বসে থাকুন, বা যতই আপনি কোনো কলকাতার নামি দামি অ্যাপার্টমেন্টে বসে থাকুন, আমাদের দেশ কিন্তু তৃতীয় বিশ্ব, এবং মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, গরিব মানুষের সংখ্যা বিশাল বড়। এবং ফুড হকার কিন্তু খুব মানে একটা জনপ্রিয় একটা প্রফেশন, প্রচুর সংসারকে সাপোর্ট করছে ফুড হকিং। এবং এটা কিন্তু সাউথ ইস্ট এশিয়াতেও আছে, অনেক দেশে আছে, তারা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ফুড হকার তারা সাপোর্ট করছে। আমি দেখেছি কলকাতায় গেলে রাস্তাঘাটে ফুড হকারদের খুব সাপোর্ট করছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু এই ব্যাপারে করছে না এখনও পর্যন্ত। সল্টলেক স্টেডিয়ামের ক্ষেত্রে করছে না, কলকাতা অন্যান্য মাঠে করছে, সল্টলেক স্টেডিয়ামের ক্ষেত্রে আমি জানি না কী আতঙ্ক কাজ করছে। এইটা নিয়ে কিন্তু কাজ করার দরকার আছে, যে পশ্চিমবঙ্গ সরকারের সাথে বসে এই আইএসএল ম্যানেজমেন্ট বলুন, ডুরান্ডে যদি সম্ভব হয়, জানি না ডুরান্ডের জন্য এত সময় নেই হাতে, কিন্তু এই আইএসএল যখনই শুরু হবে বা কলকাতা লিগের কোনো ম্যাচ হবে সল্টলেক স্টেডিয়ামে, এই ফুড হকারদের কিন্তু আমাদের সম্মান জানাতে হবে। এবং সম্মান মানে এই নয় যে আপনি লজেন্স মাসিকে আলাদা করে টাকা দিয়ে দিলেন, তার থেকে লজেন্সটা নিলেন না, তার প্রফেশনটাকে আপনি মেরে দিলেন, তার প্রফেশনটা মেরে তার প্রফেশনের শ্রাদ্ধ করে আপনি তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এইটা কিন্তু মূল উদ্দেশ্য থাকা উচিত না। আপনি ফুড হকিং যে প্রফেশনটাকে আপনাকে সাপোর্ট করতে হবে, এবং সেটা আপনি রেগুলেট করুন না। আর দেখুন, আপনি যদি বলেন আপনার রেভিনিউ লস হবে, রেভিনিউ লস কেন হবে? যে ধরুন শশা খেতে চায়, সে শশার বিনিময়ে কিন্তু কেক পেস্ট্রি খাবে না। আপনি রাখুন, সমস্ত অপশানই রাখুন। আপনি আপনার মানে স্টেডিয়ামে যে ল্যান্ডিং আছে গ্যালারির নিচে, সেখানে আপনি রাখুন না, আপনি এগ রোল রাখুন, আপনি মাটন কবিরাজি কাটলেট যা ইচ্ছা রাখুন, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে ব্যক্তি মনটা যখন আমার বাদাম বাদাম করছে, সেইটা বাদামের রিপ্লেসমেন্ট কিন্তু এগরোল নয়। যদি এগরোল খেতে ইচ্ছে করে, আমি হাফ টাইমে নেমে একটা এগরোল নিয়ে ওপরে চলে যাব, কিন্তু মানে বাদাম খেতে ইচ্ছে করছে খেলা দেখতে দেখতে, তখন হঠাৎ করে বাদামের পরিবর্তে এগরোলটা খাবেন, এটা বোঝা দরকার আছে। আপনার মানুষকে বুঝতে হবে, মানুষকে না বুঝলে আপনি ফুটবলটা বুঝবেন না। সকলে ভালো থাকবেন।